বিশ্ব চা দিবস আজ। আন্তর্জাতিকভাবে ২১ মে চা দিবস পালিত হলেও বাংলাদেশে বিগত ৩ বছর পালিত হয়েছে ৪ জুন। এবার বাংলাদেশেও ২১ মে চা দিবসের তারিখ নির্ধারণ করে অন্তর্বর্তী সরকার। চায়ের ঐতিহ্য ধরে রাখতে সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। সিরাজুল ইসলাম সিরাজের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। বিগত কয়েক বছর ৪ জুনে পালিত হতো চা দিবস, তবে তা বাতিল করে আন্তর্জাতিক তারিখের সাথে মিল রেখে ২১ মে পালনের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। প্রাকৃতিক দুর্যোগ, উৎপাদন খরচ বেশি সহ নানা প্রতিকূলতা পাড়ি দিচ্ছে দেশের চা শিল্প। এই অবস্থায় চা শিল্পের উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ চা বোর্ড। ৪ জনে যদি কারিগরের কোনো কাজ দিতে পারলে তো সবাই আমরা সুখে শান্তিতে খাইতে পারি, থাকতে পারি। আমরা যে কষ্ট করতে আছি, রোদের মধ্যে জ্বলতে আছি, পানির মধ্যে ভিজতে আছি, এগুলো একটু ফলো করুক, এটাই আমাদের প্রত্যাশা। চা বাগান মালিকরা বলছেন, চায়ের উৎপাদন ব্যয় ২২০ টাকার বেশি হলেও অনেক বাগানের চা বিক্রি হয় ২০০ টাকার নিচে। সব দাবি দেওয়া পূরণ করতে হবে চা সেলটাকে, অন্য কোনো ইয়ে নাই। তো চায়ের দাম যদি না বাড়ানো হয়, এতে শ্রমিকদেরও সুবিধার কথা চিন্তা করা দুষ্প্রাপ্য, চা বাগান ঠিকানো মুশকিল হয়ে যাবে। চা বোর্ডের চেয়ারম্যান জানালেন, চায়ের ভালো দাম পেতে হলে এবং রপ্তানি করতে হলে তৈরি করতে হবে গুণগত মানের চা। আমরা ওভার দ্য পিরিয়ড আমাদের প্রোডাকশন বাড়িয়েছি, কিন্তু কোয়ালিটি ধরে রাখতে পারছি না। এটার পেছনে অনেক কারণ আছে। আমি আসলে কোনো একটা সেক্টরকে বা কোনো একটা ডিস্ট্রিক্টের চাকে দোষ দিতে চাচ্ছি না। অনেকেই অনেকভাবে বলতে চায়। অ্যাজ এ হোল এই সেক্টরটাকে যদি প্রোগ্রেস করাতে হয়, আমাদের দেশের চায়ের গুণগত মানটাকে যদি আমরা ধরে রাখতে পারি, তাহলেই আমাদের রপ্তানি বাড়বে। চায়ের উৎপাদন ব্যয় কমানোর জন্য প্রয়োজন একটি সমন্বিত কেস স্টাডি এবং হেক্টর প্রতি উৎপাদন বৃদ্ধি করা, বলছেন সংশ্লিষ্টরা। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।